প্রেস করে এখানে রাখো, এখানে রাখো তুমি আসো। আচ্ছা দেখো সবাই, এই সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখা যাচ্ছে দেখো জাভা, ঠিক আছে, জাভা সুইং কম্পোনেন্টস। খুব ছোট্ট একটা বিষয়, উইন্ডো আছে, উইন্ডো ইন্ট্রোডাকশন টু জাভা সুইং কম্পোনেন্টস ইন জাভা। আমরা এখন এতদিন কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে কোর জাভাতে। কোর জাভাতে আমরা কি করেছি? আমরা জাস্ট সির মতো করে কোর জাভাতে জাস্ট জাভা কম্পাইলারের মধ্যে বসে নেটবিন এডিটর দিয়ে আমরা জাভা কম্পাইলারের মতো করে জাভা ল্যাঙ্গুয়েজে কোড করে জাভা ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়েছে। আর এর ছাড়া আমরা কোনো কাজই করিনি। মানে বিগত দিনগুলোতে আমরা জাস্ট শুধুমাত্র সি থেকে, যেভাবে মানুষ সি প্লাস প্লাসে যায়, আমি তোমাদেরকে সি থেকে সি প্লাস প্লাসে না নিয়ে এসে সি থেকে জাভাতে নিয়ে এসেছি। আর শুধুমাত্র তোমরা একটা কাজ করেছো, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচারটা তোমাদের মাথায় নিচ্ছে সিম্পলি, আর কোনো কিছু এখানে হয়নি, ঠিক আছে? মানে তোমরা মেইন যে কাজ করতা, মেইনের সাথে ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করতা, এখন এটা না করে তোমরা যে কাজটা করতেছো সেটা হচ্ছে ক্লাস বেস প্রোগ্রাম করতেছো। একটা ক্লাসের মধ্যে সবকিছু ডিজাইন করতেছো, একের অধিক ক্লাস ডিজাইন করতেছো, ক্লাসগুলোকে মার্জ করে কাজ করতেছো, ঠিক আছে? এবং এই ক্লাসগুলোর মধ্যে তোমরা অবজেক্ট ক্রিয়েট করতেছো এবং কোড রিইউজ করে একটা টেকনোলজি তৈরি করছো, আর কিছুই না। এখন প্যারালালি আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচার আমাদেরকে কন্ট্রোলে দিতে হবে, এটা কিন্তু আমাদের মেইন ডিউটি এই কোর্সে। প্ল্যাটফর্ম ইন জাভা। এখন যেহেতু পড়াশোনাটা রিপিট হয়ে যাচ্ছে, আমাদের সেশনাল পার্টে আমরা যে কাজটা করি এই কোর্সে, সেটা হচ্ছে জাভাতে আমরা প্রফেশনাল ডেভেলপমেন্টের দিকে যাই। তো জাভাতে এখন আমরা যেখানে যাব, আমরা কোর জাভাতে শুধুমাত্র ওপি ম্যানেজ করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই মিড টার্ম পর্যন্ত তোমাদের শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচারটা সি প্রোগ্রামিং এর মতো করে লজিক্যাল প্রোগ্রামিং করতে পারলে চলবে, ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম করতে পারলে চলবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ম্যাক্সিমাম বলতে পারি যে ইনহেরিটেন্স একটা প্রোগ্রাম করো, আমি তোমাদেরকে বলতে পারি যে সিম্পল ইনহেরিটেন্স দিয়ে করো, মাল্টি লেভেল ইনহেরিটেন্স দিয়ে করো, মাল্টিপল ইনহেরিটেন্স দিয়ে করো, অথবা বলতে পারি পলিমরফিজম দিয়ে করো, ম্যাক্সিমাম কনস্ট্রাক্টর দিয়ে করো, মেথড দিয়ে করো, ওভারলোডিং দিয়ে করো, এই সবের মধ্যেই থাকবে। কিন্তু লজিক্যাল প্রবলেমটা কিন্তু, ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইফ স্টেটমেন্ট, ফর লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো কিন্তু সব সেম। শুধু প্ল্যাটফর্মটা তোমাদের এটা 10টা 12টা প্রোগ্রাম যদি তোমরা কম্পিউটার অন করে প্র্যাকটিস করো, তোমরা সবাই পারবা। তাহলে এই অংশটা এই আমাদের কিন্তু লাস্ট ক্লাস পর্যন্ত ওপি আমাদের সাথে থাকবেই, কারণ আমাদের এই ভিজুয়াল মোডেও ওপি আছে। কিছুটা রেডিমেড হয়ে যায়, মানে আমরা করা লাগে না, তার আগে ক্লাস তৈরি হয়ে বসে থাকে, ঠিক আছে? এই যন্ত্রণাটা আছে। কিন্তু ফাইনালি যখন আমরা ফার্স্ট স্কেলে প্রোগ্রামিং করতে যাব, তখন দেখবো যে আমাদের আবার বেসিক ক্লাস আবার তৈরি করা লাগে। সেটা না জানে কিন্তু বেশি দিন আগানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জাভা সুইং। দেখো জাভা হচ্ছে মানে এত বেশি ব্রাঞ্চ, মানে যুগে যুগে এত বেশি এটার ডেভেলপমেন্ট হয়েছে, তো এটার বহু রকম কম্পোনেন্ট ইঞ্জিনিয়ারিং আছে। বাট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই এত কষ্ট করে বসলা, চেয়ার আছে, এদিকে এই পাশে বসতে পারবে, এখানে বসো। কাজ করতে পারো, পিছন থেকে শুনতে অসুবিধা হলে তুমি কাজ করে চেয়ারটা টান দিয়ে এদিকে নিয়ে এসো। তো হচ্ছে জাভার অনেক কম্পোনেন্ট আছে, ঠিক আছে? তা আমরা যে কাজটা সিদ্ধান্ত নেব, তোমরা এলোমেলো ভাবে শিখো না। তোমরা নেট ওপেন করলে তোমরা জাভা সুইং পাবা, ও পাবা, তো পাবা, মাথা খারাপ করে দেবে কিন্তু। তো তোমরা যে কাজটা করবা, জাভা সুইং কম্পোনেন্টের বেসিকটা কমপ্লিট করো। তো আমি কিন্তু জানি যে সহজে কিভাবে শেখা যায়। তোমরা কমপ্লেক্স ওয়েতে শিখলে তাহলে তোমাদেরকে জাভাই সারাদিন পড়া লাগবে। মানে জাভা কিন্তু সার্টিফাইড ডিগ্রি আছে, এটা এত সহজ জায়গা না। তো তোমরা যদি আমরা ওই এলোমেলো ভাবে পড়ো, তাহলে কিন্তু প্যাচে পড়ে যাবে। তো এই জন্য তোমরা শুধুমাত্র সার্চ দিয়ে যখন পড়বা, তখন জাভা সুইং, এই সুইং শব্দটা ব্যবহার করবা। তোমরা সুইং লাইব্রেরিতেই কাজ করবা, অন্য কোনো লাইব্রেরিতে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা জাভা সুইং করবো কিসের জন্য? ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য, ঠিক আছে? ডেস্কটপ অ্যাপ্লিকেশন কোনটা বলতো? তোমরা এই যে কম্পিউটারে বসে ইন্টারনেট ছাড়া যত সফটওয়্যার চালাতে পারো, সবই ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ইন্টারনেট ছাড়া তোমরা এই উইদাউট ব্রাউজার যত সফটওয়্যার চালাতে পারো, এগুলো ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তোমরা বুঝে গেছে?
ফর এক্সাম্পল তোমরা একটা শপিং মলে গেছো, দেখতেছো যে সফটওয়্যার দিয়ে তোমাদেরকে কার্ড নিয়ে সফটওয়্যার দিয়ে তোমাদেরকে পারচেজ দিচ্ছে, মানে তোমরা পারচেজ করতে পারতেছো, সফটওয়্যার থেকে বিল করতেছে। যদি সেটা ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে তাহলে সেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেও সেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে যদি ইন্টারনেট থাকে, তারা শুধু নেটওয়ার্কের কাজে ব্যবহার করে। ইন্টারনেট কি দিয়ে চলে বলো দেখি? এই কম্পিউটারগুলোর মধ্যে কি আছে বলো দেখি? লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, এটা নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্কের একটা ওয়াইড ভার্সন ইন্টারনেটওয়ার্ক। ইন্টারনেটওয়ার্ক মানে ওয়াইড স্কেলে সবচেয়ে বড় স্কেলের যে কমিউনিকেশন সিস্টেম, এটাকে ইন্টারনেটওয়ার্ক বলে। এটা থেকে ইন্টারনেট আসছে। দ্যাট মিন্স আমার বাড়ির কম্পিউটার থেকে শুরু করে এই কম্পিউটার, এখানকার একটা কম্পিউটার উত্তরা বনানীর মধ্যে যদি সম্পর্ক থাকে, তাহলে এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার? তার মানে যে ইন্টারনেট সার্ভিস যখন এর ইন্টারনেট একটা সার্ভিসের নাম। ওকে, এখন আসো, এটা জেনারেল নলেজ আর কি, আমরা তো বুঝি কিন্তু এক্সপ্লেইন করতে পারি না। মানে আমার বাড়ির সাথে এই কম্পিউটার সম্পর্ক থাকতে পারে। যেমন ধরো ঢাকাতে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, তাদের নারায়ণগঞ্জে অফিস আছে, সাভারে ফ্যাক্টরি আছে, তাদের ঢাকাতে হেড অফিস আছে, তাদের মধ্যে কিন্তু ডাটা কমিউনিকেশন আছে, ডাটা পাথ আছে। ডাটা পাথও কিনতে পাওয়া যায়। যেমন ফর এক্সাম্পল তুমি ঢাকা থেকে কুড়িগ্রামের ডাটা পাথ কিনে নিতে পারো গভর্নমেন্টের কাছ থেকে। ডাটা পাথ মানে এই যেরকম রাস্তা আছে পৃথিবীতে, এরকম প্রতিটা দেশের মানে বিটিআরসি মানে বিটিসিএল যে বাংলাদেশের আছে, এরকম টেলিকমিউনিকেশন অথরিটির আবার রাস্তা আছে, আলাদা রাস্তা আছে। তো বাংলাদেশের রাস্তাটা সাধারণত রেলওয়ে দিয়ে হয়েছে, অপটিক্যাল ফাইবার দিয়ে। তা তুমি এরকম করতে পারো যে তুমি ঠাকুরগাঁও এবং ঢাকার মধ্যে একটা কমিউনিকেশন পাথ কিনে নিতে পারো গভর্নমেন্টের কাছ থেকে। তোমাকে একটা মান্থলি চার্জ দিতে হবে। তাহলে ওই নেটওয়ার্কের কোডটা দিয়ে শুধু তোমারই তথ্য আদান প্রদান হবে। বুঝে গেছো ব্যাপারটা? তুমি মনে করো ইন্টারনেট কিনছো ঢাকাতে, কিন্তু তোমাদের কোম্পানির একটা অফিস আছে হচ্ছে ঠাকুরগাঁতে, রংপুরে। তুমি যদি তোমার ডাটা পার্ট থাকে, তাহলে তুমি ঢাকা অফিসে যে ইন্টারনেট কিনেছো সেই ইন্টারনেটটা দিয়ে তুমি ওই ঠাকুরগাঁয়ের ইন্টারনেট চালাতে পারবা। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। ক্লিয়ার? দ্যাট মিনস আমি আমার গোটা বাংলাদেশে 65টা জেলায় অফিস আছে, আমি একটা জায়গায় ইন্টারনেট সার্ভিস কিনে 65টা জেলাতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারবো যদি আমার নিজস্ব পাথ থাকে। তাহলে আমাকে অন্যের পাথ দিতে হবে। অন্যের পাথ দেওয়ার চেয়ে মানুষ চিন্তা করে যে আরেকজনের কাছে ভাড়া নিতে নিতে যে টাকা খরচ হবে ওই টাকা দিয়ে ইন্টারনেট কিনতে পারবে, এই জন্য মানুষ এটা করে না। আচ্ছা, তার মানে হচ্ছে এই যতগুলো অ্যাপ্লিকেশন ব্রাউজার ছাড়া চলবে, মানে অন্যের কম্পিউটারে হোস্ট করা ছাড়া চলবে। ফর এক্সাম্পল আমাদের একটা ওয়েবসাইট আছে, এটাকে আমরা আমাদের কম্পিউটারে রাখিনি। তো আমরা একটা হোস্টিং প্লেস ক্লাউডে 5,000 টাকাতে একটা জায়গা কিনে ওখানে রাখছি। কেন রাখছি? কারণ আমার কম্পিউটারটা চালু করতে হয় না, আমার ইন্টারনেট লাগে না, ইলেকট্রিসিটি লাগে না, ওটা সারাদিন চলে, আমাকে টেক কেয়ার করতে হয় না। এটা হচ্ছে হোস্টিং সার্ভিস। তো জাভা দিয়ে যদি আমি হোস্টিং সার্ভিস বেস কোনো কাজ করতে চাই, কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করতে চাই, যেটা আমি মেনটেন করব না, সাম আদার হোস্টিং কোম্পানি মেনটেন করবে, তাহলে তোমাদের কি করতে হবে? জেএসপি, জাভা সার্ভার বেস। ওকে, সেম জাভা, মানে আমি এমনভাবে নিয়ে যাবো যাতে করে দুইবার জাভা কোডিং শিখতে না হয়। সেম কোডিং দিয়ে জাভা সুইট, সেম কোডিং দিয়ে জেএসপি, আবার কোড জাভা তো আছেই আমাদের কাছে। তাহলে তোমাদের লাইফে 3টা জব সেক্টর থাকবে। একটা হচ্ছে সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক, এটা লাগে হচ্ছে সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কে, এটা লাগে হচ্ছে ডেস্কটপ অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বেস সফটওয়্যার ডেভেলপমেন্টে, এটা লাগে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। সো তোমাদের আলটিমেটলি তোমরা যদি মনে করো যে পুরো 4 বছরে আমি শুধুমাত্র এই জায়গাটায় ফোকাস দেব, তাহলে তোমরা কর্মক্ষেত্রে ইন করতে পারবে। ক্লিয়ার? তুমি যদি এলোমেলো ভাবে মুভ করতে না চাও, তুমি যদি সেটেল করতে চাও, মাইন্ড সেট করতে, ইউ ক্যান সিলেক্ট, কারণ এটা একটা সেফ সাইট, ভালো জায়গা। বাট ইন্টারন্যাশনাল জব মার্কেটে এখন এট প্রেজেন্ট সবচেয়ে পপুলার ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে রিঅ্যাক্ট নেক্সট.js। এটা হচ্ছে এটা মাদার হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ইজ 90% সিমিলার অফ জাভা, সেম সি জাভা সেম, ঠিক আছে? শুধুমাত্র তোমাদেরকে একটু আপডেটেড কিছু কম্পোনেন্ট শিখতে হবে। কিন্তু এই মার্কেটগুলো হচ্ছে উত্থান পতন করে, মানে ওঠে না। কিন্তু কর্পোরেট সেক্টরে এই জাভা কিংবা সি শার্পের মার্কেট স্টাইল ওই কিরকম আমি বলি, খুব লোক নিচ্ছে রিঅ্যাক্টে। মানুষ পাগলের মতো রিঅ্যাক্ট শিখে নিজের কেরিয়ারটা চেঞ্জ করে চলে যাচ্ছে।
2 বছর পরে আর সার্কুলার নেই, অলরেডি একটা সার্কুলার বন্ধ, এখন নেক্সট যে সার্কুলার চলতেছে। আমার তখন যেটা মার্কেটে 2 বছর হিট থাকবে, তোমরা পাস করার পরে দেখবে এটা নাই, তোমাদেরকে নতুন করে শিখতে হবে। কিন্তু কিছু কিছু সেটেল জিনিস আছে, ওদের মার্কেটগুলো স্টেবল, যেমন হচ্ছে সিশার, মাইক্রোসফট প্ল্যাটফর্ম স্টেবল অবস্থায় আছে, অ্যাটলিস্ট চাকরি আছে, জব সেক্টরে সার্কুলার আছে, চাকরির রেটটাও ভালো আছে, এবং হচ্ছে জাভাও এরকম, পিএসপি এরকম, এটা স্টেবল, মানে এটা উঠা মানে কম সার্কুলার হলেও 20 বছর থেকে সার্কুলার কন্টিনিউ আছে। ডাটাবেজের ক্ষেত্রে ওরা কম, সার্কুলার কম কিন্তু সার্কুলার 1 লাখ, 1 লাখের নিচে কোনো স্যালারি নেই, ওরা কোনো সার্টিফাইড নেই। তো 50,000 60,000 টাকা দিয়ে ওপেনিং গ্রাড করা যায় ওরা করে, কিন্তু সার্কুলার কম, এই জন্য মানুষ আগ্রহ নেই। কিন্তু ফাইনালি দেখা গেল যে যখন সার্কুলার বন্ধ হয় না, তো এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তো এই চিন্তা ভাবনা থেকে আমি এখানে আসছি, এই যে সুইং কম্পোনেন্ট পড়াবো, ঠিক আছে? তাহলে আমি কেন এখান থেকে সরে আসতেছি, কারণ তোমাদের পড়াশোনাটা রিপিট হয়ে যাচ্ছে, যে বোরিং ফিল করবে। কারণ সিতে করলা, সি প্লাস প্লাসে করলা, আবার জাভাতে একই ফল লুপ লিখবা, একই হোয়াইল লুপ লিখবা। এখন বলতে স্যার আমাদের এখানে এখনো প্রবলেম আছে, প্রবলেম থাকলেও সেই প্রবলেমটা রিকভারি করার মতো, মানে এই কয়েকদিনে আবার ঠিক হয়ে যাবে, জাস্ট একদিন দুদিন ল্যাব করো, দেখবা যে প্রবলেম নাই। আমার কথা বুঝতে পারছো? কারণ আমি তো জানি যে প্রবলেম থাকবে না, তোমরা জাস্ট 2:1 যদি প্রতি বৃহস্পতিবারে যদি প্র্যাকটিস করো, মানে একবার যে টাইপ করে কম্পাইল করতে পারবে একবার, তাকে টিউটোরিয়ালতে পড়ানো যাবে, বুঝো নাই? সো তুমি আজকের ল্যাবটা নিজে কম্পোজ করছো, তাহলে তোমাকে বাসা থেকে ইউটিউব দিয়ে কিভাবে করতে, কিন্তু যে একবারও করবে না তাকে কিন্তু পড়ানো যাবে না, মানে সে যখন বাসায় একা করতে যাবে তখন মিলবে না, তখন আর সে পড়বে না, সিস্টেমটা এরকম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার সিদ্ধান্ত যে আমি এই জন্য তোমাদেরকে এই একটু আপার লেভেলে নিয়ে যাচ্ছি, কারণ তোমাদের তো আসলে আলটিমেটলি গেইন তো চাকরি করতে হবে, তো জব মার্কেটের কাছাকাছি যে সে লেখাপড়া করা ভালো। তাহলে দেখো ফার্স্ট প্যারাগ্রাফটা একটু দেখো, সুইং কম্পোনেন্টস আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ অ্যান অ্যাপ্লিকেশন। বেসিক বিল্ডিং ব্লকস অফ অ্যান অ্যাপ্লিকেশন। এখন কি ওই বিল্ডিং মানে ব্লক, এটা যে দেখছো ব্লক বিল্ডিং মানে ডেরিভেটিভ, ফ্লাইওভার করে কি দেখছো, অন্য জায়গা থেকে ব্লক তুলে নিয়ে এসে বসায়। এই ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আমি জিরো থেকে কাজ না করে, জাভা দিয়ে একদম জিরো থেকে মাইক্রো থেকে কাজ না করে, আমি জাভার কিছু ব্লক তৈরি করে করে এনে বসায় রেডিমেড কাজ করে ফেলবো, ঠিক আছে? তোমাকে বুঝা গেছে? তুমি একটা গোল, তোমার একটা রাউন্ড বাটন দরকার, তোমার একটা বক্স দরকার, তোমার একটা লাইন লিখতে হবে, এটার জন্য তুমি থাউজেন্ডস অফ লাইন কোড লিখতেছো, লেখার পরে সেই ক্লাসগুলোকে আবার তুমি পেন ড্রাইভে করে নিয়ে বেড়াচ্ছো, সেই ক্লাসগুলোকে আবার তুমি ব্যবহার করতেছো, এটা অনেক কষ্টের ব্যাপার। যদি কাজগুলো তোমার রেডিমেড থাকে, তাহলে যে কাজগুলো কমন কাজ, যেমন আমিও একটা সফটওয়্যার তৈরি করতেছি, তাই দেখা গেল যে আরাফও একটা সফটওয়্যার তৈরি করতেছে একই কোম্পানিতে, ও একটা পেরোল বানাচ্ছে, আমি একটা ইনভেন্টরি বানাচ্ছি, দেখা যাচ্ছে ও প্রোগ্রামার, ও হচ্ছে ওই কোডিংটা বানাচ্ছে, আমিও কোডিংটা বানাচ্ছি। তো ওই কোম্পানিতে আরেকজন প্রোগ্রামার জয়েন করছে, তার সফটওয়্যারের মধ্যে বাটন আছে, সেও বানাচ্ছে। তো এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য বেসিক বিল্ডিং ব্লকস টেকনোলজি আনা হয়েছে, যে কমন জিনিসগুলো খালি তুলে তুলে বসাবা, আর যদি না বসাইতে চাও তাহলে তুমি একটা ক্লাস তৈরি করবা, সেই ক্লাসটা অবশ্যই সবার মধ্যে দিয়ে দেবা, সেই ক্লাসটা সে শুধু ইনক্লুড করবে, একটা কোম্পানিতে একই মডেল সব ইনক্লুড করবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস, বুঝা গেছে? তার মানে এটা থেকে ভয় পাওয়া যাবে না, এটা দেখলে মনে হতে হবে এরকম যে যারা কমন অ্যাপ্লিকেশনগুলো সবারই জন্য কমন। সো একটা অফিসের চারজনই একই কাজ না করে, ঠিক আছে আমরা ক্লাস অ্যাড করি। তো প্রথমে আমরা যে কাজটা করতাম, মানে আমরা যখন প্রোগ্রামিং লাইফ স্টার্ট করছি, তখন আমরা ক্লাস বানাই নিতাম, সেই ক্লাসটা ইউজ করতাম, সবাই একই অফিসে সবাই ইউজ করতাম। কিন্তু তারপরে অ্যাপ্লিকেশন আইডিগুলো কি হলো, আইডিগুলো এই যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দিল, তারা বলে তোমাদের করা তখন আমরাই করে দিচ্ছি, তোমরা সব টেনে টেনে বসাবো, বুঝা গেছে? যেমন আমি এক্সাম্পল দিই, আমি যখন পলিবিলিতে ফার্স্ট সফটওয়্যারটা করি, তখন আমাদের এরকম বাটন লাগতো, রিপোর্ট লাগতো, পিডিএফ এ রিপোর্ট বেরোতো, সেই মডেলগুলো আমাদের সবাই করতো, সব প্রোগ্রামারই করতো, টাইম নষ্ট হতো। তবে কোনো প্রোগ্রামার চলে গেলে তার কোডগুলোকে পরে আর মিলাতে পারতাম না আমরা। তো তখন আমরা কি করতাম, কিছু কমন জিনিসের লাইব্রেরি তৈরি করতাম। তো ও যখন জয়েন করলো তখন বলতাম তুমি এই লাইব্রেরিটা ইউজ করো, তুমি নতুন করে কোড লেখো না, মানে তুমি আসছো
এই মিটার সেকশনে জয়েন করছো, তো তুমি এই কোডগুলোই লাগবে, কিন্তু আগের কোডগুলো নষ্ট করো না, তুমি এটা লাইব্রেরি ইউজ করো। টেকনোলজিটা ছিল এরকম। ওই টেকনোলজিটা এখন পরিবর্তন হয় কি হচ্ছে যে ওই প্ল্যাটফর্মগুলাই এখন বিল্ট ইন ব্লক তৈরি করে দিচ্ছে, অনেক কিছু শুধু মাউসে ক্লিক করে করে বসে দেবে। তো এটাই বলতে চাচ্ছে উই নো দ্যাট সুইং ইজ এ জিইউআই, জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, উইজ এ টুলকিট ফর জাভা। টুলকিট মানে টুলের মতো তুমি কিট হিসেবে ব্যবহার করবে, ঠিক আছে? Every application has some basic interactive interface for the user. Every application, Java, PHP, C#, .NET framework, যত অ্যাপ্লিকেশন পৃথিবীতে আছে সবারই আচ্ছা, every application has some basic interactive interface, মানে সব অ্যাপ্লিকেশনই ঠিক আছে বেসিক থাকে। ফর এক্সাম্পল এ বাটন, চেক বক্স, রেডিও বাটন, টেক্সট ফিল্ড এটসেট্রা। কিরকম তোমাদের বলি, যেমন ধরো এই কি তোমার তো খুশি কেন বাবা, কি চাও বলো? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? বলো তো, এই তুমি বলো, চশমা দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। একটা কমন টুলের নাম বলো তো, আমি একটু আগে বললাম। ফেসবুক লগ করা, লগ ইন করা আছে, ফেসবুক লগ ইন করা আছে স্যার, ইনকোগনিটো দেখো, বলো তো এখানে হচ্ছে আমি একটু আগে বলেছি, এখানে কোডগুলো হচ্ছে বেসিক কম্পোনেন্ট। বলো তো টুলকিটের বেসিক ব্লক কোডগুলো সবারই লাগে। এটা চেক বক্স করে আছে, বাটন সবারই বাটন লাগে, ঠিক আছে? হয়তোবা এই টেক্সট বক্সটা সবার ইউজ করলো না, কেউ তো প্রম্পট বক্স ইউজ করলো, কেউ মেসেজ বক্স ইউজ করলো, বাট বাটন কিন্তু লাগে। সো এগুলো হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস, ঠিক আছে? সো এগুলো লাগে। সো এই জিনিসগুলা তুমি যদি এখন ডিএসপি তে একটা কাজ করতে যাও, তখন তোমার এই বাটনটা কোড করতে গেলে তুমি থাউজেন্ডস অফ লাইন কোড করবে, এটা করবা? একদিন মজা পাবা, বারবার পাবা। তো তুমি কি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার কোডটা তুমি রিইউজ করার চেষ্টা করবা। কিরকম? তুমি মেবি একটা ক্লাস তৈরি করে রাখছো তোমার পেন ড্রাইভে, বারবার প্রফেশনাল লাইফে ওই ক্লাসটা তুমি অ্যাড করবা, এটাই করবা। তাহলে এটা ম্যানেজমেন্ট, তোমার ইন্টারনাল ম্যানেজমেন্ট। তুমি এখন সুইং কম্পোনেন্টের ক্ষেত্রে এটাও করতে পারো, আবার তুমি ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারো, ঠিক আছে? তুমি যাবো পারো, আগে থেকে পারো? কোন ব্যাচ তুমি? এই তোমার আমি আগের সেমিস্টারে ক্লাস করতে দেখছি, পুরো দেখছি সত্যি সত্যি মার্কস পরে ক্লাস করছো। এইবার তোমার চিন্তা পারিনি মানে কি, তোমার নির্গত একটা গেট কমে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ না, তোমার চিন্তা করতেছি না জন্য না, এখন আগের ক্লাসে ছিল। আচ্ছা, কোথায় গেলাম আমরা? আমরা একটু আগে কোন সাইডে ছিলাম? তাহলে দেখো সুইং কম্পোনেন্টের মধ্যে এগুলো পপুলার সুইং কম্পোনেন্ট, ঠিক আছে? ইমেজ আইকন, জে বাটন, জে লেভেল, জে মানে কি যাবো, ওকে?
যে মানে জাভা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এগুলো আছে। তবে আমার ধারণা হচ্ছে তোমরা সি সি প্লাস প্লাস যত তার দেরিতে শিখছো তার চেয়ে বেশি তাড়াতাড়ি শিখবা। জি স্যার। আমার মনে হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার থাকে বাঙালির মানুষেরই থাকে এটা, সেটা হচ্ছে সে ভিজুয়াল জিনিস বেশি লাইক করে, মানে আগে সে একটা প্রাপ্তি পেতে চায়, পাইছি পাইছি বা পাইছি পাইছি বাহ। ভেতরে কিন্তু কিছু নাই। এখন ফর এক্সাম্পল এখানে এই সাইডগুলোতে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, এক্সাম্পল দেওয়া আছে। তো দেখো এখানে কিভাবে জাভা কাজ করতেছে। দেখ ফর এক্সাম্পল এটা দেখো জে বাটন ওকে বাটন ইকুয়াল টু জে বাটন ওকে, মানে কি এর মানে হচ্ছে আমরা নিউ কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করছি ওকে বলো তো, এই বলো তো অবজেক্ট ক্রিয়েটের সময়। কি বললে এটা? আমরা অবজেক্ট ক্রিয়েটের সময় সবসময় নিউ ব্যবহার করতে, তাহলে বুঝাই যাচ্ছে আমি যখন এখানে নিউ লিখেছি তার মানে এটা কি বিল্ট-ইন ক্লাস, এটা বিল্ডিং, মানে আমি কিছু এখন রেডিমেড বিল্ট-ইন ব্যবহার করতে শিখলাম, নিজে তৈরি করা কাজ ছাড়া কম্পোনেন্ট গুলোকে তৈরি করা আছে সেই ক্লাসগুলোকে আমি অ্যাড করে কাজ করতেছি। তাহলে আমাকে ম্যাক্সিমাম জানতে হবে এই ক্লাসটার নাম কি, এটুকু চললেই চলবে। যে জায়গায় ওপেন করে রাখো সারা জীবন যদি এটার একটা সাইড পিক করে রাখো তাহলে নাম তোমার মুখস্থ থাকবে। আচ্ছা তোমার নামও মুখস্থ করা দরকার নেই, যে চাপ দেওয়ার পরে যা আসবে সবই যায়, মানে তুমি যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করবা তোমার একটা মুখস্থ রাখতে হবে না, শুধু মনে রাখবা ক্লাসের পরে নিউ দিয়ে এইটা যখন লিখবা তখন তুমি অটোমেটিক্যালি তোমাকে গাইড করবে, তোমার প্যারামিটার নিব না, ও নিজেই গাইড করবে, তুমি দিবা তোমার কাজ হবে, ঠিক আছে। এটা মানে হচ্ছে একটা ওকে বাটন বানাইছে, ক্লিয়ার? তো খুবই সিম্পল, এভাবে আমরা কাজগুলো করতে থাকবো। এখন দেখো তাহলে আমরা টিউটোরিয়াল করবো এখান থেকেই, বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো থিওরি না পড়ে লেট আস প্র্যাকটিস, ঠিক আছে। মানে থিওরিগুলো তোমরা পড়বো অবশ্যই দেখে দেখে। কি পড়বা দেখো, হোয়াট ইজ সুইং, সুইং কম্পোনেন্ট জাভা, সুইং প্রোগ্রামিং জাভা, কিভাবে প্রোগ্রামিং করবা, ঠিক আছে। ওকে, আমাদের কোনো এক্সেস দরকার নেই। ওকে, আমরা ইয়েতে যাই, লিঙ্কডইনে যাই, তোমরা দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা এই জিনিসটাই। এখনই আমি যেটা করবো তোমরা এখনই 2:1 প্র্যাকটিস করবা, ঠিক আছে। এই তোমরা বুঝছো তো কম্পোনেন্ট, সুইং কম্পোনেন্ট বুঝছো, বেশি বোঝার দরকার নেই, খালি বাংলা বুঝে নাও যে যে কাজগুলো আমি করতাম, ভিজুয়াল যে কম্পোনেন্টগুলো আমি করতাম, কোড না লিখে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব, ঠিক আছে। ড্র্যাগ এন্ড ড্রপ করব, আমি কম্পোনেন্ট এইটা বিল্ডিং ক্লাস, এই কম্পোনেন্টগুলো একটা বিল্ডিং ক্লাস, আমি এটা অবজেক্ট ক্রিয়েট করে ব্যবহার করব, শেষ। আচ্ছা, এগুলোর নামও মনে রাখার দরকার নাই, কারণ বর্তমান যুগে তুমি এগুলো সবই দেখতে পাবা। ফাইল, নিউ প্রজেক্ট, ঠিক আছে। দেখো আমরা সবাই হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে প্রোগ্রামিং শিখছি, এই জন্য জাভা এফএক্স কিংবা জাভা মাভেনে এখন যাওয়ার দরকার নেই, ক্লিয়ার। কারণ আমাদের এখনো বিল্ট ইন ক্লাস ব্যবহার করতে হতে পারে, তো এই জন্য আমরা অ্যাপ্লিকেশনটা আগের মতোই তৈরি করব, জাভা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। স্যার একটা কথা আছে, মানে স্যার যে যারা এবার 13 ইউজ করে, হ্যাঁ 13 তাহলে কিন্তু ম্যাভেন জাভা দিয়ে করতে হয়। আমরা অ্যাপাচি 13 কার্ড ইউজ করতে মানা করছি, এখন যাওয়ার দরকার নেই, ক্লিয়ার। হাওয়াই করি স্যার এখানে, তাহলে এখানে সবাই এখানে এসে 8.2 পেয়েছি, সবাই 13 বা আর ওরা আমাকে বুদ্ধি দিছে 13 স্যার আমার আই থিংক স্যার 13 পেয়েছি, ভালো লাগে 8.2 স্যার আমার সবাই বলছে 8.2 জোস, কিন্তু 13 অনেক আপডেট আছে। 13 আপডেট আছে, কিন্তু 13 এ আছে টিউটোরিয়াল কম, এর জন্য স্যার টিউটোরিয়াল কম। আমরা স্পেশালি হচ্ছে টিউটোরিয়াল যেটা বেশি, এটা স্যার বিগিনারদের জন্য বেস্ট। মানে তুমি প্রথমে একটা চাপের মধ্যে গেলে ওটার চাপ শিখতে করতে তোমার এক সেমিস্টার যাবে, আমারটাতে করো কষ্ট করে একটু ম্যানেজ করে দাও। একই লাগে আমার কাছে কিছু কিছু তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন দেখো এই সবাই দেখো, সবাই অ্যাপ্লিকেশনটা বানাতে হবে কিন্তু 2:1। তো আমি কি করতেছি, তুমি আগে বানাইছো, হ্যাঁ আগে বানাইছো,
ঠিক আছে, দেখো ক্যালকুলেটর ক্লিয়ার, নাম কি দিলাম, ক্যালকুলেটর, ফিনিশ। আমি বলছিলাম কি যে আজকে তোমরা সিপি পাবা কত, 10 সিপি মানে হচ্ছে সিপি ক্লাস পয়েন্ট। এটা মেবি 10 সিপিতে 10 নম্বরও পাইতে পারো, 30 নম্বরও পাইতে পারো, আবার 5 নম্বরও পাইতে পারো। দিস সিপি ইজ ইওর পয়েন্ট। যে এই সিপিটা কেন দিব এটা জানো, এই যে এখন যে তোমরা 2:1 এটা করবা, আমি তো এই এর মধ্যে লিখে রাখবো যে এই দুজন মিলে এটা করেছে, যে পরবর্তী কোন একটা দিনে আবার ওই হাতটা চেঞ্জ করতে বলবো, যে আজকে কে টাইপ করেছিল, কালকে আরাফা টাইপ করেছিল, তাই পরে বলবো যে তাহলে এখন তুমি টাইপ করো, পাশে থাকবে এরকম। মেম কথা বোঝা গেছে? তুমি যদি আজকে টাইপ করো তাহলে পরের দিন ও টাইপ করবে। আমার কথা বোঝা গেছে তোমাদের? ওকে, দেখো তাহলে হচ্ছে আমরা এইভাবে এই প্রোগ্রামটা তৈরি করে অভ্যস্ত, ঠিক আছে, ক্যালকুলেটর। বাট আমরা এইটার মধ্যে এখন কোনো কোড করব না। তাহলে আমাদের যেটা তৈরি করলাম সেটা যে বাম পাশে মেনুতে দেখা যাচ্ছে ক্যালকুলেটর, ক্লিয়ার? এই ঠিক যেখানে কফি কাপের চিহ্নটা আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করলে আমরা নিউ জে ফ্রেম পাবো। জে ফ্রেম হচ্ছে বেসিক প্লেট যেটার উপরে কম্পোনেন্ট ইউজ করা যাবে, ক্লিয়ার? জে ফ্রেম হচ্ছে, জে ফ্রেমটা হচ্ছে এই দেখো জে ফ্রেম ফর্ম, এটা হচ্ছে বেসিক প্লেট যেটার উপরে আমি কম্পোনেন্টগুলো বসাতে পারবো। এই তুমি কিন্তু লাস্টে বসছো, আমার সাথে সাথে যাইতে হবে, 2:1 মিলাইতে হবে, নাহলে কিন্তু সিপি নাই। তোমাদের দুজনের মধ্যে কে কোড লিখতেছে এখন? দুজন মিলে লিখতেছো, কিন্তু মিলে দেন, মানে তাহলে কিন্তু ও যদি না মিলে তাহলে তুমি লুজার হবে। কিন্তু সিপি কিন্তু 2:1 হবে, মানে সেট মিলে মিলে হবে। তোমরা তিনজন যদি এখানে কাজ করো তাহলে তোমাদের তিনজনের সিপি একসাথে আসবে। পরে কিন্তু হাত বদল করতে হবে, দেখছেন, ঠিক আছে, মানে অন্য একটা লেভেলে হাত বদল করতে হবে। আচ্ছা, এখানে কি জে ফ্রেম ফর্ম, সবাই জে ফ্রেম ফর্মে চলে যাও, জে ফ্রেম ফর্ম, ঠিক আছে? জে ফ্রেম ফর্মের মধ্যে কি হবে, এখানে একটা নাম দিতে হবে। তো এই নামটা নিয়ে কোনো টেনশন নাই, তুমি তো ইচ্ছা তাই দিতে পারো। দেখো তোমার কাছে এই ফর্মটা ওপেন হলো, তোমার কাছে এই ফর্মটা ওপেন হলো, ঠিক আছে? দেখো লুকস চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কোডিং স্টাইল না। আগে একটা রিটেন স্ক্রিন দেখতে পেতাম যেটার মধ্যে তুমি সফট রাইট করতে পারতা, ঠিক আছে? এবার একটু হার্ড রাইট করতে হবে, মানে একটা প্লেট আসলো তোমার সামনে, একটা ফর্ম আসলো, টেমপ্লেট আসলো, এর পাশে কম্পোনেন্টের লিস্টগুলো আসলো। এই কম্পোনেন্ট আরো প্রচুর শত শত কম্পোনেন্ট আছে। এছাড়াও কম্পোনেন্ট আবার তুমি লাইব্রেরি অ্যাড করে আনতে পারবা। ফর এক্সাম্পল তুমি 1000 কম্পোনেন্ট ইজিলি মার্কেটে পাবা। এখানে বিল্ট ইন আছে 30-35টা, এটাতেই সহ্য করা যায় না। তো এটা দিয়ে মনে করো 10-15 বছর কাটাতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে কম্পোনেন্ট, এই সুইং কন্টেনারের মধ্যে কম্পোনেন্ট গুলো আছে, আর এগুলো হচ্ছে সেই কম্পোনেন্ট গুলোর প্রপার্টিজ, ঠিক আছে? মানে আমি ওই কম্পোনেন্টের আন্ডারে যে কোডগুলো আমি লিখতাম সেই কোডগুলো আমাকে ফ্রি করে দেওয়া হয়েছে ভিজুয়াল মোডে। আচ্ছা, আর এই পাশটা তো আমরা চিনি, এটা আমাদের ফাইল লাইব্রেরি, ঠিক আছে? তাহলে এই ফর্মটার মধ্যে আমরা চিন্তা করব যে আমরা কাজগুলো করি। এই ফর্মটা তাহলে কি, এই ফর্মটাই হচ্ছে তাদের গ্লোবাল ক্লাস, মেইন পাবলিক ক্লাস। এই ক্লাসের মধ্যে যত কম্পোনেন্টগুলো মেথড হিসেবে অ্যাড হবে আর ওগুলো মেথডের প্রপার্টিজ হিসেবে কাজ করবে, ঠিক আছে? এবার বুঝে গেছে ওপি কেন করতে হয়েছে। কারণটা হচ্ছে এই প্ল্যাটফর্মের মধ্যে টিকতে গেলে ওপির কনসেপ্টটা জরুরি। এখন পৃথিবীতে 90% প্রোগ্রামারই ওপি না বুঝেই মডুলার প্রোগ্রামিং করে, এবং তারা মার্কেটে এক্সিস্ট করতেছে। তো ওরা না বুঝে কেন করে? একসময় তো ওপি ছিলই না, তো তখন কি ডেভেলপমেন্ট ছিল না? ছিল। বাট ওপি মোডে করলে থাকলে তোমাদের কিছু লাভ হবে। যারা ওপি কম বুঝবা তাদের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে, ছোট্ট একটা মডিফাই করার কারণে তোমাদের কোম্পানি রিকোয়ারমেন্ট আসছে, তুমি মডিফাইটা করতেই পারোনি, মডিফাইটা করতে যেয়ে তোমার এত এরর দিচ্ছে, পুরো সফটওয়্যারটা বাদ দিয়ে তোমাকে নতুন করে সফটওয়্যার তৈরি করার প্রয়োজন হতে পারে, কারণ তুমি মডিউল বেস প্রোগ্রামিং এ অনভিজ্ঞ হয়ে যাবা।
মানে তুমি ম্যানেজমেন্টে খুব দুর্বল হয়ে যাবা, বিভিন্ন ব্লকিং ইঞ্জিনিয়ারিং দুর্বল হয়ে যাবা, তুমি একটা ডিজিজকে রিমুভ করতে পারবে না, তোমাকে পুরো সফটওয়্যারটাকে অল্টার করতে হবে। এসপিএল এর ডিপেন্ডস হচ্ছে এটা, কোডে এরর খুঁজে পাওয়া যায় না, কোডে এরর খুঁজে পাওয়া গেলেও ওই রিলেটেড অনেক লাইন থাকে, তখন প্রোগ্রামাররা ওটাকে একদম বাদ দিয়ে নতুন করে কোড লেখে। তুমি ওপি কনসেপ্টের মধ্যে থাকলে তোমার যেখানে প্রবলেম হবে তুমি সেটাকে রিমুভ করতে পারবে। তো এখন দেখো যে এই ফর্মটার মধ্যে আমি এই আমার রাইট সাইডে যে স্ট্রিং কন্টেইনারের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে আমি ব্যবহার করতে পারবো। আমি আগের ক্লাসে এটা কোনো রকমে একটা দেখাই দিয়ে গেছি, এটা দেখে দেখে অনেকে কোড করছে, কিন্তু যারা করতে পারছো অ্যাপ্রিশিয়েবল, তারা একটা অ্যাডভান্স আছে, কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে। ক্লিয়ার? তো যারা আগে করছো তারা একটু বোরিং ফিল না করে চুপচাপ থাকো, ঠিক আছে? আচ্ছা, এই কম্পোনেন্টটা আমি আমার ইচ্ছা মতো সাইজ করতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে x আর y এর মান। তুমি এটাকে ম্যাক্সিমাম মিনিমাম তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রয়োজন অনুযায়ী তুমি হার্ড কোডও করতে পারো, সফট কোডও করতে পারো। হার্ড কোড মানে হচ্ছে কি, এটার ভিতরে কোড লিখে রাখতে পারো যে আমার সাইজ হবে 1000 বাই 2000। আবার ভিজুয়াল কোডও তুমি করতে পারো যে 1000 বাই 2000 টেনে বসায় দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিলাম আমি একটা এখন ইন্টারফেসিং করব, ক্যালকুলেটরে ইন্টারফেস করব। তাহলে ক্যালকুলেটর ইন্টারফেসগুলো দেখতে কেমন হয় দেখো। প্রথমে এরকম একটা ভিজুয়াল ক্যালকুলেটর আমরা যদি চিন্তা করি, দেখো আমরা এরকম একটা ভিজুয়াল ক্যালকুলেটর চিন্তা করছি, ঠিক আছে? দেখতে তো এরকমই হয়, তাই না? তারপরে এখানে একটা ডিসপ্লে থাকে, জাস্ট চিন্তা করো এটা ডিসপ্লে আছে। তো এই ডিসপ্লেটা কি আসলে? এই ডিসপ্লের মধ্যে কিছু দেখা যায়। তো তোমরা যদি একটাই টেক্সট বক্স রাখো তাহলে তোমাদের কোডিংটা কমপ্লিকেটেড হবে, মানে বিগিনারদের জন্য খুব টাফ হবে। সাধারণত আমরা ক্যালকুলেটর একটা যদি জেনারেল ক্যালকুলেটর করি, খুব দুর্বল প্রযুক্তির ক্যালকুলেটর করি, কিরকম আমরা সাধারণত 5 + 5 10 এটাকে এগুলো অঙ্ক করি, তাই না? কিংবা আমরা করেছি 5 - 5 = 0 এরকম অঙ্ক করি। তার মানে কি, খেয়াল করে দেখো এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, ঠিক আছে? ক্লিয়ার? এই তো আমাদের প্রোগ্রামিং ছিল, ছোটবেলার প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং নাকি? দুদিন আগেও তো এভাবেই করেছি। তাহলে এইটাকে ভিজুয়াল মোডে রূপান্তরিত করতে গেলে তুমি খুব এক্সপার্ট লেভেলে যদি হয়ে যাও তাহলে তুমি একটা বক্সেই করতে পারো, কিন্তু আমি এখন ক্লাসে একদম জেনারেল মোডে করব, মানে একদম দুর্বল আকারে, যাতে করে এই মাস পিপল এটাকে প্রথম দিন টাচ করতে পারে, ঠিক আছে? সবাই যেন কোডটা করতে পারে। তাহলে আমি চিন্তা করলাম ভ্যালু 1, এভাবে আমি এখানে বক্স লিখব, ভ্যালু 2, यस এটা বক্স করব। তাহলে দেখো এগুলো টেক্সট বক্স, এগুলো কি লেভেল মানে প্রিন্টেড। আমরা যেটা প্রিন্টেড লিখতাম, সি আউট লিখতাম, কিংবা জাভাতে কি জন্য লিখতাম, system.out.println, ঠিক আছে? ওটাই হচ্ছে এই দুটো, ঠিক আছে? আর এই দুটো কি, এই scanner.in, আর সি হচ্ছে স্ক্যানার, হ্যাঁ, আর হচ্ছে সি প্লাস প্লাস সিন, এটা ইনপুট, ঠিক আছে? এখন আমরা যখন কম্পাইল করে রান বাটনে ক্লিক করতাম তখন কম্পাইল হতো, ইনপুটটা আমরা কনসোলে দিতাম, একটা ইন্টার বাটন প্রেস করতাম। এই যে ইন্টার বাটন প্রেস করতাম, এটা কিন্তু আমরা আলটিমেটলি প্রেস করতামই, ওইটাই হচ্ছে প্রেস ইভেন্ট, মানে ইভেন্ট। ইন্টার ইভেন্টটাকে অটোমেটিক্যালি কম্পাইলার নিয়ে নিত, বাট এখানে ইভেন্ট ইজ আন্ডার ইওর কন্ট্রোল। ইউ ক্যান ক্লিক বাই মাউস, ইউ ক্যান ক্লিক বাই ইন্টার বাটন, এভরিথিং। এবং কোন জায়গায় ক্লিক করে আপনি আউটপুটটা চাচ্ছেন সেটা আপনার স্বাধীনতা আছে। আপনি বাটনে ক্লিক করে আউটপুট চাইতে পারেন, লেভেলে ক্লিক করে আউটপুট চাইতে পারেন, ফর্মের যে কোনো একটা জায়গায় ক্লিক করে আউটপুট চাইতে পারেন। ক্লিয়ার? তো এখন আমরা চিন্তা করলাম যে আমরা এখানে একটা বাটন নিব, বাটন, এটার নাম দেব ক্যালকুলেট, ঠিক আছে? এখন আগে প্রথমে আমরা নরমালটা মিলাবো, তার আগে একটু বলি, আমরা এখানে সুন্দর অপশন বাটন রাখবো, সাম, সাবট্রাক্ট,
মাল্টিপ্লিকেশন ডিভিশন, ঠিক আছে। দেখো এগুলো হচ্ছে কি রেডিও বাটন, ঠিক আছে, বাটন যে বাটন মানে যে রেডিও বাটন মানে গোল গোল বাটন, আমরা অপশন আছে না, আমরা তোমাদেরকে বলে না যে চুজ, তো ওয়েবসাইটে তোমরা চুজ করো না, তো চুজ করলাম কোন দিকে যাবা। তার মানে হচ্ছে এখানে আমি কত ধরনের কম্পোনেন্ট ইউজ করলাম, একটা কম্পোনেন্ট, দুই ধরনের কম্পোনেন্ট, তিন ধরনের কম্পোনেন্ট, চার ধরনের কম্পোনেন্ট, আর পুরো বডিটা পাঁচ ধরনের কম্পোনেন্ট। আমরা যদি একটা প্র্যাকটিসে পাঁচটা কম্পোনেন্ট টাচ করতে শিখি তাহলে কিন্তু আমরা পার পেয়ে যাব। তো ফর এক্সাম্পল এই যে অপশন বাটন তুমি ব্যবহার করতে শিখলা, এই অপশন বাটনে আর কোনোদিন তোমার জীবনে আর কোনো ব্যাক করবে না। তুমি যেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে তুমি অপশন বাটন ব্যবহার করো না কেন, তোমার অপশন বাটনের গেম তোমার বোঝা শেষ, ট্রু আর ফলস। ক্লিক করলে ট্রু, আই করলে ফলস। এখন ছেলেবেলা করে কি সবগুলোতে ক্লিক করে বুঝে থাকে, একটা ক্লিক করলে আরেকটা তো ডিসিলেক্ট হয় না, সিলেক্ট হয়ে থাকে, তো ডিসিলেক্ট কোডটা শিখে নিলে তো হয়ে গেল। স্টিল আমি এটার একটা কোডও আমার মুখস্থ না, বাট আমি এখন করব কি দেখে করব, সার্চ দিয়ে করব। আমার কথা বুঝে গেছে? আমি যদি করতে যাই তাহলে আমার প্রবলেম হয়, আমি আইদার সি শার্পে কোড লিখি, না হলে পাইথনে কোড লিখি, না হলে যে যতগুলো আমি ল্যাঙ্গুয়েজে কাজ করি সবগুলো কোড আমার কাছে এলোমেলো। তা আমি কি করি যে যখন সফটওয়্যার বানাই তখন ওই আসলে এই কমান্ডটা সি শার্পের না জাভাটা আমার দেখে নিই, মানে আবার হচ্ছে একটু পরে আবার ঠিক হয়ে যায়, একটু পরে আবার অটোমেটিক্যালি আসতে থাকে। তো এখন যদি আমি এটা ডিজাইন করি, দেখো সাত এটা মনে হয় এরকম হলে ভালো হয়, তাই না? লম্বাটে দেখো এখানে দেখতে পাচ্ছ লেভেল। লেভেল মানে হচ্ছে যেটা শুধু প্রদর্শন করে, লেভেল মানে প্রদর্শন করে কিন্তু সে তোমাকে কোনো কিছু নিবে না তোমার কাছ থেকে, শুধু দিবে, দেখাবে, ঠিক আছে? তো মেয়ের মনোযোগ আছে তো, না হলে কিন্তু ওই পাথরের নিচে পড়বেন আজকে, আর কেউ বাঁচাবে না কিন্তু। লেভেল লেভেল 2, ওকে, দুটো লেভেল নিলাম, ক্লিয়ার? দুটো লেভেল নিলাম, ক্লিয়ার? আবার হচ্ছে আমি টেক্সট ফিল্ড এখানে একটা দিলাম, এটিকেই বরাবর দেখো অটোমেটিক্যালি তোমাকে স্কেলিং দেখাচ্ছে, মানে ওই ওটা লাইনটা সোজা হচ্ছে কিনা, ঠিক আছে? এখানে একটা দিলাম। স্যার ভেরিয়েবল ডিক্লেয়ার করা এত সহজ, তাহলে আপনি সি পড়াইছেন কেন? আপনি তো বড় দোলাই দিতে হবে। হ্যাঁ স্যার এইসবই করতাম তাহলে তো স্যার দিনটা কত সুন্দর যেত আমাদের। একটা কথা বলি, ভিজুয়াল প্রোগ্রামিং করার নেশা ফেসবুক চালানোর নেশার চেয়েও খারাপ, এটুকু জানাই দিলাম। আমি তোমাকে একটা জিনিস বলি, যারা ভিজুয়াল প্রোগ্রামার কম্পোনেন্টে না তারা তো জানে না, যাদের বেসিক ঠিক আছে আর যারা ভিজুয়াল প্রোগ্রামিং করে নিশাত ধরবে তাদেরকে তুমি সারা রাত কম্পিউটার থেকে তুলতে পারবে না। ওই জন্য বলা ফেসবুকের নেশা চেয়েও খারাপ নেশা। কিন্তু ফার্স্ট সেমিস্টারে ভিজুয়াল প্রোগ্রামিং ধরে আমাদের সব টিচারের জীবনে একটা এক্সপিরিয়েন্স আছে, এই জন্য কোনো ইউনিভার্সিটি কোনো টিচার ফার্স্ট সেমিস্টারে ভিজুয়াল প্রোগ্রামিং করে না। সে এক্সপিরিয়েন্সটা বলবো, ছেলেবেলা 4 বছর পরে কোড লিখতে পারে না স্যার, পুরো সফটওয়্যার ডিজাইন করে ইউএক্স ডিজাইন করে বসে আছে, ভিতরে কোড নাই। বুঝতে গেছেন ব্যাপারটা? তো ওই বিউটিফুল ওয়েবসাইটের মতো আর কি। তো তাহলে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই চারটা কম্পোনেন্ট বসাইছি, এই মাউস দিয়ে এইভাবে ধরো, এইভাবে, ঠিক আছে? ধরার পরে দেখো তুমি এইভাবে নাড়াতে পারবে, যে ক্লিয়ার? সিলেক্ট করে এই তুমি হচ্ছে রাইট বাটনটা ক্লিক করে থাকতে হবে তোমার মাউস দিয়ে, ঠিক আছে? এই যে তুমি মাউস চাপ দিয়ে ধরে টান দিয়ে নিয়ে যাও, তাহলে দেখবে একসাথে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এই প্রথম লেভেলটাতে আমি রাইট বাটন ক্লিক করলাম, এডিট টেক্সটে গেলাম। স্যার একটু বুঝছেন না স্যার, এটা দেখেন স্যার। আমি এডিট টেক্সটে গেলাম, এডিট টেক্সটে গেলাম, এডিট টেক্সটে গেলাম, এডিট টেক্সটে গেলাম,
ভ্যালু 1 দাঁড়াও তোমার কাছে যেতে গেলে তো আমার যন্ত্রপাতি খোলা লাগবে আচ্ছা দেখো ভ্যালু 1 দিলাম ঠিক আছে বলো যে 27 করে দিবে এই আমার দিকে না থাকলে কিন্তু আমি করে দেবে আমাকে শুনতে বলতে কিনা বুঝতে পারছি না জি স্যার তো দিশা করতে থাকো না জি স্যার আমি বুঝতে পারতেছি না আমাকে শুনতেছে কিনা তা বলবো না কি করবো জি স্যার ভালো লাগতেছে বাঙালি স্যার দেখতে ভালো লাগে কাল বিকালবেলা কি হবে কি হবে বেলুটো ঠিক আছে স্যার এখানে তো একটা চেয়ার দেই এখানে একটা চেয়ার দেই স্যার আপনার বসে তো একটা চেয়ার দেই বেলুটো ঠিক আছে বেলুটো দেখো আস্তে আস্তে আচ্ছা গেল তারপরে দেখো এই আমি যে বক্সগুলোকে ফাঁকা করব কিভাবে এডিট টেক্সটে গেলাম আর ডিলিট বাটনে চাপ দিলাম বক্স এমটি হয়ে গেল ঠিক আছে তারপরে ছোট হয়ে যাবে তো মাইন্ড করো না টান দিয়ে বড় করে দাও ও দেখো ছোট হয়ে যাবে ঠিক আছে টান দিয়ে বড় করে দাও ওকে জি স্যার তারপরে আপনি সমস্যা নাই হচ্ছে রেকর্ড হচ্ছে হচ্ছে না আরে ওখানে রেকর্ড হলো তারপরে দেখো লেভেলে ক্যালকুলেটর ঠিক আছে তারপর হচ্ছে অপশন বাটন এই যে দেখো রেডিও বাটন লেখা আছে দেখো এই সবাই দেখো রেডিও বাটন ঠিক আছে এই রেডিও বাটনটা তুলে এখানে কয়েকটা রেডিও বাটন বসানো ঠিক আছে আসলে বারবার তুলতে বিরক্ত লাগলে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি করবা ক্লিয়ার এই যে চারটা বি দিয়ে দিলাম ঠিক আছে দেখে মনে হচ্ছে সুইমিং করে আসলাম তুমি কি ফ্যান্টাসিতে গেছিলে আজকে আর ফ্যান্টাসি কই বলো কিরণ
বাটন না একটা বাটন যে কোনো একটা বাটন লিখে দিব একটা পরে এখানে তাহলে লিখে দিব রেডিও একসাথে চারটে কিভাবে লাগবে একটা পড়বে কত করে প্রেস করবে ও আচ্ছা এই যে ডিজাইনে যাবে ডিজাইনে স্যার আজকে ভিডিও বাটন টোটালি আপডেট আছে মানে আচ্ছা ঠিক লজিক লাগবে এখানে যে টেক্সট আছে না লাইনে এক লাইনে এই সবাই দেখো অ্যাপ্লিকেশন সেট করে না যদি আমরা কোনো কারণে ফন্ট বাড়াতে চাই তাহলে দেখো প্রপার্টিজে গেলাম যার পরে দেখো এখানে সবকিছু ফন্ট আছে ঠিক আছে ফন্ট সাইজ আছে আমরা ইচ্ছা করলে ফন্ট সাইজগুলো বাড়াতে পারি ক্লিয়ার বোর্ড করতে পারি ঠিক আছে এগুলো তুমি যখন বাসায় দেখবে না একটু মাথা পরিবর্তন দেখবে ও আচ্ছা ও আচ্ছা এখানে পরে আছে ঠিক আছে বুঝতে এখানে ক্লিক করো
ঠিক আছে আচ্ছা ক্যালকুলেটর আচ্ছা দেখো তাহলে এই পর্যন্ত আমরা কতজন আছি আমি যদি এটাকে ফাইলটাকে রান করি রান ফাইল স্যার আশা আছে এখানে আশা আছে কোড লেখার আগে এই পর্যন্ত আমরা কতজন আছি স্যার আশা আছে আশা আছে ভেরি গুড ফোর কালারে যেতে হবে ফোর কালার রাইট সাইডে প্রপার্টি উইন্ডোটা আছে আমরা ফাইলে যেতে রান ফাইল রান ফাইল এখন এখানে রাইট বাটন ক্লিক করে রান ফাইল এজন্য করতে হবে যে মেইন ক্লাসটা থেকে আবার ওখানে সাব ক্লাস কল করে রান করা শিখতে হবে যে আপাতত এগুলো করব ঠিক আছে স্যার Yes, good. স্যার ইঞ্জিনিয়ার মানুষের স্বভাবে থাকে তো হ্যাঁ। কাগের থাকে ভালো স্যার হয়েছে সোর্স করতে এই পর্যন্ত সবার হয়েছে পাশাপাশি দেখলে হবে হ্যাঁ আচ্ছা সবাই দেখো এই এদিকে তাকাও স্টুডেন্ট এখন হচ্ছে এখানকার মধ্যে ডিফিকাল্ট জব হচ্ছে অপশন বাটনের ব্যবহারটা ঠিক আছে দেখো যখন আমি ক্লিক করি সবগুলোই ক্লিক হয়ে থাকে
তাহলে এখানে সিলেক্ট ডিসিলেক্টের একটা কোড আছে। আমরা প্রথমে জটিলতা না দিয়ে প্রথমে ক্যালকুলেটরের কোডটা লিখে ফেলি, তার পরবর্তীতে আমরা অপশন বাটনের কোডটা লিখবো, ঠিক আছে? তাহলে দেখো ক্যালকুলেটরের কোডটা যদি আমি লিখি, তাহলে সবাই চিন্তা করে দেখো, এই যে আমাকে আগে একটু দেখবা তারপরে কোড করবা, নাহলে কিন্তু মিলবে না। এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, তাই না? আমি দুই জায়গায় ভ্যালু দেব। তাহলে এটার নাম কি? এই বক্সটার নাম হচ্ছে অনেক বড় একটা নাম, কোথায় দেখতে পাচ্ছ? যে দেখো ডান দিকে তাকায় দেখো, যে টেক্সট ফিল্ড 1, ওকে? এটা তোমাদের কোড লেখাতে কষ্টকর হবে। তো এই জন্য যে কাজটা করবা, যেখানে প্রোগ্রামিং করবা সেখানে রাইট বাটন ক্লিক করলে ভেরিয়েবল নামটা চেঞ্জ করে নিবা, ওকে? তাহলে ভেরিয়েবল নামটা ছোট করে ফেলো, v1, তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ক্লিয়ার? এটা ভেরিয়েবল নামটা v2 ছোট করে ফেলো, চেঞ্জ ভেরিয়েবল নেম v2, ওকে? ঠিক আছে, ছোট করলাম, ক্লিয়ার? ছোট করলাম কিনা? ওকে, ক্যালকুলেটরে ক্লিক করো, আবার ডিজাইনে যাও, কোনো কারণে এটা কোডে যাবা, তাহলে ক্যালকুলেটরে এই বাটনের উপরে আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে যোগ হবে। তাহলে যেখানে ক্লিক করলে চাচ্ছি সেখানে ডবল ক্লিক করো, তাহলে দেখবা যে তোমার একটা ওপেন উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? সব জায়গায় কোড লেখো না কিন্তু, এই যে তাকায় দেখো, যে বাটন অ্যাকশন পারফর্ম, মানে এইখানে আমাকে কোড লিখতে বলেছে, অন্য জায়গায় কোড লিখলে কিন্তু কাজ করবে না। সো আমি এই জায়গাটাতে কোড লিখবো। আমি যদি এখন এইখানে এই মেথডের আন্ডারে কোড লিখি, তাহলে ওই মেথডটা কল হবে। মানে কোন মেথড? বাটন মেথড। কেন? এই ফর্ম ক্লাসের আন্ডারে সেটা কম্পোনেন্ট। সো আমাকে এখন ওই মেথডের আন্ডারে কোড লিখতে হবে। সো মেথডের কিন্তু কোড এরিয়া আমাকে বলে দিয়েছে, ক্লিয়ার? এই কোড এরিয়াটা আমি কোথায় পাচ্ছি? যখন আমি বাটনের উপরে ক্লিক করছি, ডাবল ক্লিক। আচ্ছা, আবার ব্যাক করবা কিভাবে? উপরে তাকাও, ডিজাইনে ক্লিক করে ব্যাক করবে। আবার ওখানে যেতে চাও, এই বাটনের উপর ডাবল ক্লিক করো। সো তুমি এই কোড এরিয়াতে যেতে পারতেছো, এখানে কোড এরিয়া, ঠিক আছে? এই কোড এরিয়াতে এখন আমাদের জাভা প্রোগ্রামিং মনে আছে, আমরা বেসিক যে প্রোগ্রামিং শিখছিলাম, এবিসিডি শিখছিলাম না? সেম কনসোল প্রোগ্রামিং তোমাকে এখন এখানে কল করতে হবে, ঠিক আছে? তো দুটো ইন্টিজার নাম্বার যোগ করতে গেলে কি করতে হয়? দুটো ইন্টিজার ভেরিয়েবল লাগে। তারপরে আমরা জানি যে জাভাতে বাই ডিফল্ট স্ট্রিং। কেন স্ট্রিং এখন বুঝতে পারবো, কারণ এখানে ভিজুয়াল কম্পোনেন্টগুলো স্ট্রিং, ঠিক আছে? তাহলে আমরা যদি এই কাজটা করি, এখন দুটো ইন্টিজারের নাম্বারের জন্য ইন্টিজার a, b, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ? ওকে, জাভার জন্য একটা স্ট্রিং ভেরিয়েবল s, ওকে? জাভার জন্য একটা স্ট্রিং ভেরিয়েবল s, ওকে? এখন আমি এই কথা বলতে পারি কিনা, a ইকুয়াল টু, আমি কোথা থেকে ভ্যালু নিব? v1 থেকে, ওকে? a ইকুয়াল টু, যেহেতু v1 কি বাই ডিফল্ট v1 ইজ এ স্ট্রিং, ওকে? তাহলে a নিতে পারবে না, কি নিবে? s নিবে। s ইকুয়াল টু v1 ডট get text, ওকে? কোডটা যে এই যে হইছে একটা কোড আছে না, একটা এই ওই কোডটা এখানে লেখা না, বাকি যে ভিতরে কাজটা করব সেটা এখানে করব। হ্যাঁ, ঠিক আছে? আসলো? এখন আসো, a ইকুয়াল টু, তোমার আগের কোডে ফিরে গেলাম না, এটা তো মেথডের আন্ডারে করতে হবে, মেথড তো হয়ে গেছে একটা, সেটা আন্ডারে করলাম। আবার s ইকুয়াল টু v2 ডট get text হচ্ছে মেথডের নাম, বিল্ডিং মেথডের নাম। তুমি যখন কম্পোনেন্ট ইউজ করছো, কম্পোনেন্টের বিষয় জিনিস করতে তোমাকে হ্যান্ডেল করতে হবে। ওকে,
ক্লিয়ার সি ইকুয়াল টু এ প্লাস বি ঠিক আছে আমরা প্রথমে সামটাই করি ক্লিয়ার প্রথমে আমরা সামটা করি ওকে তাহলে আমরা দেখব কোথায় ডিজাইনে যাও আমরা দেখব কোথায় দেখার জায়গা করে নেই ক্লিয়ার তাহলে জায়গা জায়গা আমরা মেসেজ বক্সে দেখি শুরু করব ঠিক আছে মেসেজ বক্স কিভাবে লেখে pop-up message box Pop-up is over plus. message box দিই না ইজি হবে আপনার চলে আসবে জি অপশন পেন শো মেসেজ ঠিক আছে
ওকে, তাহলে দেখো সবাই তাকাও, সবাই একটু তাকাও। আমরা এই লেভেল পর্যন্ত এখন আসি, তারপরে আমি অপশন বাটন তোমাদেরকে দেখাচ্ছি। আগে এই পর্যন্ত করো সবাই 6 and 5। ওকে, ক্যালকুলেটরে ক্লিক করলাম, আউটপুট কি দেখালো? কি দেখাচ্ছে বলো? 11। ওকে, দ্যাট মিন্স আমরা সবাই এখন আমরা টোটাল অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করা শিখলাম, কিন্তু আবার বক্সও শিখছি, মানে মেসেজ বক্স। ওকে, তাহলে টোটাল হলো এইটুকু আগে মিলাও, তারপরে আমি তোমাদেরকে ওই অপশন বাটনটা মিলাই দিচ্ছি। আগে বেসিকটা মিলাই ফেলো। দেখি অপশন বাটন যে অপশন অ্যাড ইম্পোর্ট না অবশ্যই, হ্যাঁ দেখো অ্যাড ইম্পোর্ট করো, কোনো কারণে তোমার ইম্পোর্ট না, ঠিক আছে? ক্লাসটা ইম্পোর্ট করা ছিল না। উপরে যাও, উপরে যাও, উপরে যাও, এই উপরে, এই যে, ঠিক আছে? এইটা দিয়ে কাজ করতে হচ্ছে এ প্লাস বি দিয়ে সব কিছু কি এ সি এ প্লাস বি এর সাথে কানেকশন করে দিব সাব সাব আরেকটা দিব ডি এ মাইনাস বি এর সাথে সাব কানেকশন করে দিতে পারি ফাংশন করে দিতে পারি। এই রেডিও বাটনগুলো ভেরিয়েবলের নামটা ছোট করে নাও, কোড লিখতে অসুবিধা হবে। J1 J2 হবে না।
তাহলে এটা হচ্ছে প্রাইভেট প্রোভাইড এখানে কি পাবলিক
নিজে টাইপ করলে এই সবাইকে বুঝছেন তো এদিকে এক মিনিট আগে দেখে নাও তারপরে কাজ করো সবাই দেখো আমি যখন সামে ক্লিক করলাম সাম অপশন বাটন সিলেক্ট করলাম ঠিক আছে তারপরে যখন আমি ক্যালকুলেটর ইভেন্টে ক্লিক করলাম তখন কি হয়েছে সাম হয়েছে সরি যখন আমি সামে ক্লিক করলাম 60 ওকে এরপরে দেখো যখনই আমি এরপরে সাবস্ট্রাক্টে ক্লিক করলাম রিমেইনিং অপশন বাটন কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি ওকে এই কাজটা আমাদের করতে হবে তো তখন দেখো সাবস্ট্রাক্ট 50 ওকে আর এরপরে দেখো আমি কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ করিনি রানিং মোডে আছি এরপরে যদি আমি মাল্টিপ্লিকেশনে ক্লিক করি তাহলে 275 এরপরে যদি আমি ডিভিশনে ক্লিক করি তাহলে ডিভিশন এর মানে কি আমি কিন্তু পুনরায় কম্পাইল করিনি আমি রানিং অবস্থাতেই আছি তো রানিং অবস্থাতে আমি কি করতে পারলাম আমার অপশন সিলেক্ট ডিসিলেক্ট করতে পারলাম এখন কোডটা দেখে নাও কোডটা হচ্ছে দেখো প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি আমার যে বাটনের ভেরিয়েবলের নাম চেঞ্জ করে নিলাম ছোট করে নিলাম কিভাবে চেঞ্জ ভেরিয়েবল নেম সব ছোট করে নিবা তাতে তোমাদের কোড লিখতে সুবিধা হবে ক্লিয়ার তারপরে দেখো যখন আমি যে বাটনে ক্লিক করলাম তখন আমি কি লিখলাম তখন লিখলাম যেহেতু আমি J1 এ ক্লিক করেছি ইন দ্যাট মোমেন্টে আমি যে কাজটা করলাম J2.setSelected false মানে এটা বুলিয়ান ভ্যালু এই মেথডটা বিল্ট ইন মেথডটা বুলিয়ান ভ্যালু রিসিভ করে তো আমি যখন সেট সিলেক্টেড J2 দেওয়ার পরে সেটে চাপ দিলে অটোমেটিক্যালি এস লিখলে এটা আসবে ওকে আমি প্যারামিটার ফলস বসিয়ে দিলাম তারপরে আমি যখন একটাতে ক্লিক করেছি অন্যগুলা ফলস খুব ক্লিয়ার কথা দেখো যখন 2 তে ক্লিক করেছি তখন 1 3 4 ফলস যখন আমি 1 এ ক্লিক করেছি 2 3 4 ফলস ও ছাড়া বাকিগুলো ফলস খুব সহজ সমাধান এখন আসো কোডে যে কি লিখছি কোডে যে লিখছি দেখো কোডটা দেখো if J1 is selected ওটা কি set selected এটা কি is selected মানে আসলে সিলেক্ট করা আছে কিনা is selected এই is selected মেথডটা হচ্ছে by default is true যদি এটা ট্রু হয় তাহলে a plus b else if J2 is selected a minus b J3 is selected a into b else তাছাড়া তো a divided by b তাহলে বুঝে গেছে ব্যাপারটা আমি অপশন বাটনে ক্লিক করলাম দ্যাট মিন্স ইট ইজ সিলেক্টেড ইট ইজ ট্রু তাহলে ওই ট্রু কোডটা আমি ইফ এর মধ্যে সাজিয়ে দিলাম তাহলে দেখো তোমার কিন্তু লজিক্যাল প্রোগ্রামিংই সবকিছু আমরা যদি জাভা কনসোল প্রোগ্রামিং না করতাম লজিক্যাল প্রোগ্রামিং করতাম এখানে কি টিকতে পারতাম সাস্টেইন করতে পারতাম না ক্লিয়ার পারতাম এই ইফ এর মধ্যে কি কোনো প্রবলেম আছে এটা হয়ে গেল ডু ইট এখন শেষ করে করো শেষ করে আমাকে মিলাই দাও হ্যাঁ